আচ্ছা, যেহেতু আমরা ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা করছি, তাহলে আমাদের প্রথমেই জানা দরকার যে ত্রিভুজটা কি। কথাটার মধ্যেই জিনিস লুকিয়ে আছে। দেখো, ত্রিভুজ, এই যে ভুজ, ভুজ মানে আমরা কি জানি? বাহু। ঠিক আছে। আর ত্রি মানে কি? তিন। তিন। তাহলে কি? হ্যালো ম্যাম, আপনার তিন। সব কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে কি ত্রি মানে হচ্ছে তিন, আর ভুজ মানে হচ্ছে কি বাহু। তাহলে কি হলো? তিনটে বাহু দ্বারা গঠিত একটা কিছু। তাহলে এবার আমরা বলছি ত্রিভুজ মানেটা কি, পুরো প্রপারলি ডেফিনেশন বলছি। তিনটি বাহু দ্বারা গঠিত, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র ত্রিভুজ বলে। এর মধ্যে সব কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিছু বাদ দিলে চলবে না। ত্রিভুজ হওয়ার জন্য তিনটে বাহুর প্রয়োজন। এই সীমাবদ্ধ, সীমাবদ্ধ কথাটা কি বলতে চাইছে? ধরো, তিনটে বাহু এমন আছে, এটা তো তিনটে বাহু, তিনটে বাহু, তাহলে এইটাকে আমরা ত্রিভুজ বলবো না, কারণ এটা বদ্ধ অবস্থায় নেই। এইটা বদ্ধ নয়, এখানটা থেকে ফাঁকা। তাই জন্য সীমাবদ্ধ কথাটা খুব ইম্পর্টেন্ট। আর সামতলিক চিত্র মানে একটা সমতলের উপর গঠিত চিত্র। ঠিক আছে। তাহলে তিনটে বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সামতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো। এটাকে আমরা নাম দিচ্ছি এ বি সি। এরপর আমাদের জানার দরকার যে ত্রিভুজের ভূমি কাকে বলে। ঠিক আছে। আমি ধরো এই যে এ বি সি এই ত্রিভুজটা নিয়েছি, তার ভূমি বার করব। ঠিক আছে। আমি এই বি বিন্দু থেকে, আচ্ছা তার আগে বলি যে ত্রিভুজের এই যে এ বিন্দু বি বিন্দু এই যে তিনটে বিন্দু হচ্ছে, এই যে এ বি সি, এইটা হচ্ছে শীর্ষ বিন্দু। শীর্ষ বিন্দু। তাহলে ত্রিভুজের কটা শীর্ষবিন্দু? তিনটা শীর্ষবিন্দু, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। আর এর বাহুগুলো কি কি? একটা হচ্ছে এ বি বাহু, একটা হচ্ছে বিসি বাহু, একটা হচ্ছে সি এ বাহু। মানে হচ্ছে এ বি বাহু হচ্ছে এইটা, বিসি বাহু হচ্ছে এইটা, আর সি এ বাহু হচ্ছে এইটা। আমরা সি এ কে এসিও বলতে পারি, বিসি কে সিবিও বলতে পারি, আর এবি কে বিএও বলতে পারি, একই ব্যাপার। ঠিক আছে। আর এই যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই তিনটে ত্রিভুজের কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে এই যে এর এখানে বি এ সি, তাহলে কি কি কোণ উৎপন্ন হচ্ছে? একটা হচ্ছে বি এ সি, মানে হচ্ছে এই যে এইভাবে। একটা আর একটা কি, একটা হচ্ছে এ সি বি, এ সি বি। যে শীর্ষবিন্দু
কোণ উৎপন্ন হয় তাকে আমরা মিডিলটাতে রাখি, এটা তো আমরা মনে রাখবো। সাইডে যে দুটো উল্টে গেলে অসুবিধা নেই, এটাকে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল বিসি বলতে পারি, কি ব্যাপার। কিন্তু যেই কিছু কোনটা উৎপন্ন হচ্ছে সেইটাকে আমাকে মিডিলে থাকতে হবে। আর একটা কি হচ্ছে, অ্যাঙ্গেল সি এ, সি বি এ, সি বি এ। আমরা এইগুলোকে ঘুরিয়েও লিখতে পারি, এইটাকে লিখতে পারি সি এ বি, এটাকে তো এটা লিখে দিয়েছি। আর এইটাকে লিখতে পারি এ বি সি। শুধু যে এইটাকে মিডিলে রাখতে হবে। এখানে যেমন মিডিলে বি আছে মানে আমরা এই কোণটাকে বলছি, মিডিলে এ আছে মানে এইটাকে বলছি, আর মিডিলে সি আছে মানে এই কোণটাকে বলছি। তোমরা মনে থাকবে ত্রিভুজের সমষ্টি সেটা সব সময় 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম, সরি, আমরা কি কি জানলাম, যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, তিনটে বাহু, আর তিনটে কোণ যদি উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। এবার ত্রিভুজ সম্পর্কে আমরা আরো কিছু জানবো। ঠিক হচ্ছে, এরপর আমরা জানবো ত্রিভুজের ভূমি কাকে বলে। ঠিক আছে, তাহলে আমি একটা ত্রিভুজ আগে আঁকি। ধরো এ বি সি, এই ত্রিভুজটা আমি আঁকলাম। যে কোনো একটা শীর্ষবিন্দুকে, শীর্ষবিন্দু থেকে তার মূল যে বাহুটা আছে তার উপর একটা লম্ব টান। লম্ব মানে কি, এখানে যেন এই কোণটা যেন 90 ডিগ্রি হয়, এইভাবে টান। ঠিক আছে, এই যে লম্ব টানলাম এটাকে নাম দিলাম এডি। তাহলে এডি লম্ব সি এর উপর। তাহলে আমি বলবো এই যে এডি হচ্ছে বিসি ভূমির সাপেক্ষে লম্ব। তাহলে কি, যখন আমি এডি লম্বটা টানছি বিসি এর উপর তখন এই ভূমি হিসাবে বলছি। ঠিক আছে, সাপেক্ষে হচ্ছে এটা লম্ব হচ্ছে। শীর্ষবিন্দুটাকে নিতে পারি, শীর্ষবিন্দুটা থেকে উল্টো দিকে যে বাহুটা আছে এই তার উপরে একটা লম্ব টানছি। তাহলে কি এই কোণটাকে আমার 90 ডিগ্রি হতে পারে, এখানে প্রপারলি হচ্ছে না, কিন্তু এটা প্রপারলি 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে নিলাম ই। তাহলে হচ্ছে বিই হচ্ছে এসি ভূমির সাপেক্ষে লম্ব। তাহলে যখন বলছি কোন ভূমি হিসাবে আমরা এই যে এই সিটাকে বলছি। তখন একইভাবে আমি যদি সি শীর্ষ শীর্ষবিন্দু থেকে তার উল্টো দিকে আমি একটা লম্ব টানছি, উল্টো দিকে বাহুর উপরে, এটাকে নাম দিলাম এফ। তাহলে এই সি এফটা হচ্ছে এ বি ভূমির সাপেক্ষে লম্ব। তাহলে ভূমি আমরা যখন ছেড়ে দিই তখন সেই সাপেক্ষে এ বি বি সি হচ্ছে ভূমি। যখন লম্বটা আমরা ডিই টানছি তখন হচ্ছে এ সি টা লম্ব। যখন আমরা লম্ব সি টানছি তখন হচ্ছে এ বি লম্ব, এই সাপেক্ষে এটা আমরা টানছি। এরপর আসছে উচ্চতা। একটা ত্রিভুজের উচ্চতা কাকে বলবো, ধরো একটা ত্রিভুজ আঁকছি আমি।
এ বি সি, সরি, সি। তাহলে আমি একই রকম, যেমন আমরা ভূমিটা বুঝতে গিয়ে লম্ব টানছিলাম, লম্ব টানবো আমরা বি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব টানবো ডি। তখন এই এ বি, এই বি বলবো উচ্চতা। কোন ভূমি সাপেক্ষে? এসি ভূমি সাপেক্ষে। যখন আমরা এই যে বি ডিটা লম্ব বলছি এইটাকে, তখন ভূমি হচ্ছে এসি, মানে এই যে বেসটার উপরে আমরা এই লম্বটা টেনেছি। ঠিক আছে। আবার আমি যদি এ থেকে বিসি এর উপর লম্ব টানি, তাহলে এটাকে আমি নাম দিচ্ছি ই। তাহলে এই এ ইটাকে আমরা লম্ব বলবো, লম্ব নয়, উচ্চতা বলবো কার সাপেক্ষে? বিসি ভূমির সাপেক্ষে। তাহলে আমরা যখন এই যে এ ইটাকে লম্ব বলছি, ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে। আবার একইভাবে আমরা যদি সি শীর্ষবিন্দুটা থেকে এ বির উপর একটা লম্ব টানি, এটাকে যদি নাম দিই এফ, তাহলে এই সি এর, একে উচ্চতা বলবো এ বি ভূমির সাপেক্ষে। ঠিক আছে। তাহলে আমার উচ্চতাটা আলাদা আলাদা হবে, আলাদা আলাদা ভূমির জন্য। যে কখনো কখনো উচ্চতাটা সমান হয় কোনো কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সেটা আমরা পরে আলোচনা করবো যে কোন কখন উচ্চতাটা আমাদের সমান হয়। ঠিক আছে। তাহলে আমাদের ভিন্ন ভিন্ন উচ্চতা হবে ভিন্ন ভিন্ন ভূমির সাপেক্ষে। ঠিক আছে। এরপর হচ্ছে মধ্যমা। মধ্যমাটা কি? ধরো একইভাবে আমি একটা ত্রিভুজ আঁকছি, এটা হচ্ছে এ বি। আচ্ছা, উপরে আর একটা জিনিস আমি তোমাদের উচ্চতার ক্ষেত্রে বলি মধ্যমাটা যাওয়ার আগে। ধরো তোমাদের ত্রিভুজটা যদি এমন হতো, যে ত্রিভুজটা যদি এমন হতো, সেই ক্ষেত্রে আমরা বিসি এইচসি ভূমির উপরে করি তাহলে তো কোনো অসুবিধা নেই, একই আগেরটার মতো। যদি আমি এখানে এই যে একটা উচ্চতা পেতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এই বিসি বাহুটাকে বর্ধিত করতে হবে। তারপর এখান থেকে একটা এ থেকে একটা লম্ব টানতে হবে, তখন এইটি হয়ে যাবে এর লম্বটা, এই। ঠিক আছে। লম্ব, এইটাই হয়ে যাবে উচ্চতা, উচ্চতা। ঠিক আছে। এরপর হচ্ছে মধ্যমা। মধ্যমা কি? আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এ বি সি। আমি
এই যে এই বিশ বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলো, সমান দুটো ভাগে ভাগ করলো, এই বিন্দুটাকে পেলাম, সেটাকে আমি ডি নাম দিচ্ছি। এই যে এ শীর্ষবিন্দু থেকে এই ডিটাকে যুক্ত করব, এইটা হচ্ছে একটা, এই ডিটা হচ্ছে একটা মধ্যমা। ভাবে আমরা এই যে এসিটাকে সমদ্বিখণ্ডিত করব, এই নামটা দিলাম ই, বি আর ইটাকে আমরা যুক্ত করব, এই বি আর এটা হচ্ছে একটা মধ্যমা। একই রকম ভাবে এ বিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, আর এইটাকে নাম দেব এফ, আর এফ আর সিটাকে যুক্ত করব, সি এফটাও হচ্ছে মধ্যমা। ঠিক আছে। এবার এবার তোমাদের দেখে অনেকটা মনে হচ্ছে লম্বের মতন কিছুটা হয়েছে, কিন্তু দেখো এইটা কিন্তু সব জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে না। কখন লম্ব আর উচ্চতা আর মধ্যমা কোনো কোনো ত্রিভুজের ক্ষেত্রে সমান হয়, সেটা আমরা পরে যখন ত্রিভুজ যে প্রকারগুলো পড়াবো, প্রকার ভেদগুলো, তখন আমরা এক এক করে বলবো। তাহলে মনে রাখবে কখনো কখনো মধ্যমা আর উচ্চতাটাও সমান হয়ে যায়। ঠিক আছে। এরপর আসছে আমাদের যে চ্যাপ্টারটা বলছে পরিসীমা। আচ্ছা, পরিসীমা কাকে বলে? একটা ত্রিভুজের পরিসীমা আমাদের বার করতে বলছে, পরিসীমাটা কি? ধরো আমি একটা ত্রিভুজ নিলাম এ বি সি। ধরো তোমরা কেউ একজন এই এ বিন্দু থেকে হাঁটা শুরু করলে। কেমন ভাবে হাঁটা শুরু করলে? যে এই বাহু বরাবর হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে তোমার হয়ে আহু বিন্দু আসে। তোমাকে মিউট করে নাও, শিবপুর স্কুল। আচ্ছা, এ বিন্দু থেকে হাঁটা শুরু করে বি বিন্দু হয়ে সি বিন্দু হয়ে আবার এই বিন্দুতে ফিরে এলে, এই বাহু বরাবর। এই যতটা পথ তোমরা অতিক্রম করলে, সেই সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে কি পুরো এই যে এটা অতিক্রম যেটা করলে, সেটা হচ্ছে পরিসীমা। ধরো যে এই এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। কম, আমি সেন্টিমিটার দিয়েই বলি। বিসি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, আর এসি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে কি এটা হচ্ছে এ সেন্টিমিটার, বি এটা সি। তাহলে তোমরা যখন হাঁটা শুরু করছো, পুরোটা অতিক্রম করছো, তাহলে তোমাদের কতটা পথ যেতে হচ্ছে? এ প্লাস বি, সরি, বি প্লাস সি হচ্ছে। তাহলে কি পরিসীমা মানে হচ্ছে তোমাদের এই বাহুগুলোর দৈর্ঘ্য দ্বিগুণ, ফলে সমান। তা তার সাথে এই বিসি বাহুর দৈর্ঘ্য যতটা যোগ করে, আর তার সাথে এসি বাহুর দৈর্ঘ্য, এগুলো সব যোগ করে কিন্তু পরিসীমাটা আছে। তাহলে কি ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বা সমষ্টি। আসছে তোমাদের ক্ষেত্রফল। এই চ্যাপ্টারে এই দুটো তোমাদের করতে হবে, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল। এইগুলো আমাদের ত্রিভুজে বার করতে হবে। ক্ষেত্রফল। ঠিক আছে।
আমি আবার একই রকম ভাবে একটা ত্রিভুজ আঁকছি, একটু অন্যরকম আঁকি। একই রকম বারবার আঁকছি। হুম। তাহলে ধরো এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কি করে বার করব? আমাদের ক্ষেত্রফল বার করার জন্য আমাদের ভূমিটা লাগবে আর উচ্চতার দৈর্ঘ্য লাগবে। ভূমি আর উচ্চতার দৈর্ঘ্যটা লাগবে। তাহলে আমাকে কি করতে হবে? লম্ব টানতে হবে। আমি এই বিসি ভূমি করে লম্ব টানছি, তুমি লম্ব টানতে পারো। আমি বিসি বাহুটাকে ভূমি করে লম্ব টানছি, ঠিক আছে? তাহলে যখন এইটাকে আমি নাম দিচ্ছি ডি, যখন এইটা আমার ভূমি হলো, এইটা আমার উচ্চতা হলো, তাহলে আমার এই বিসি হচ্ছে ভূমি। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমি 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 উচ্চতা। আচ্ছা, একক লিখতে কেউ ভুলবে না। এইটা হচ্ছে যেহেতু ক্ষেত্রফল, তাই বর্গ একক। এককের জায়গায় সেন্টিমিটার দেওয়া থাকে সেন্টিমিটার লিখবে, মিটার দেওয়া থাকলে মিটার লিখবে, ডেসিমিটার দেওয়া থাকলে ডেসিমিটার লিখবে। যেটা লেখা থাকবে সেটা লিখবে, কিন্তু তার আগে একটা বর্গ কথাটা যুক্ত করতে হবে, যেহেতু এটি ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো কি, এইটার ক্ষেত্রে ভূমিটা হচ্ছে আমাদের কি, বিসি। উচ্চতাটা কি হচ্ছে, এটি, এত বর্গ ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল তো আমরা ফর্মুলা বললাম, ক্ষেত্রফলটা কি জিনিস এবার বলি। এটা আমার আগে বলার দরকার ছিল, আমি ফর্মুলাতে চলে গেলাম। ঠিক আছে, আমি বলছি। ক্ষেত্রফল হচ্ছে, এইটা যদি তোমার একটা ত্রিভুজ হয় এবিসি, এই ত্রিভুজের এই ভিতরের পজিশনটা যতটা জায়গা আছে, মানে এই ত্রিভুজের তিনটি বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা, সেটাই হচ্ছে, তার যে পরিমাণটাই সেইটাই হচ্ছে তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। আর সেটা বার করার ফর্মুলা হচ্ছে, ঠিক আছে? এবার আমাদের কিছু কিছু মানে আমাদের ত্রিভুজকে ভাগে ভাগ করা হয়। এবার আমাকে সবসময় এই বার করতে খুব অসুবিধা হয় উচ্চতা ভূমি, ভূমি বেরিয়ে যায়, উচ্চতা বার করতে অনেক অসুবিধা হয়। সেই জন্য কিছু কিছু ত্রিভুজ আলাদা আলাদা, ত্রিভুজের প্রকার আলাদা আলাদা ভাবে ভাগ। সেইটাকে আমি দেখাচ্ছি। প্রথমে ত্রিভুজের প্রকার। আচ্ছা, ত্রিভুজকে দুটো ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? একটা হচ্ছে বাহু ভেদ। বাহু ভেদে মানে কি? বাহুটা, বাহুগুলো ভিন্ন ভিন্ন জন্য ভিন্ন ভিন্ন ত্রিভুজ আমরা নাম বলি, ঠিক আছে? আর একটা হচ্ছে কোণ ভেদে। কোণ ভেদে, কোণ ভেদে ত্রিভুজ ত্রিভুজ আছে, এই কোণগুলো ভিন্ন ভিন্ন নাম বলে থাকি। আচ্ছা, এই বাহু ভেদে এই ত্রিভুজকে আমাদের তিনটি ভাগে ভাগ করা হয়, মানে তিন রকমের হয় বাহু ভেদে। কি কি? একটা হচ্ছে বাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আমি এক এক করে বলবো আর ডেফিনেশন গুলো দেবো, তারপর আবার পরেরটাতে যাবো। আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানে কি? কথাটার মধ্যে দেখো আছে সমবাহু,
মানে কি? সব বাহুগুলো সমান। মানে ত্রিভুজের যে তিনটে বাহু আছে না, আমরা যেমন নিচ্ছি এ বি সি, এই ত্রিভুজের যে এ বি সি, এই যে ত্রিভুজটার এই যে বাহুগুলো আছে, সবগুলোর মান দৈর্ঘ্য সমান। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? এর কিছু কিছু প্রপার্টি আছে, আমি পরপর বলছি। তাহলে কি আমরা এক্ষেত্রে কি দেখলাম? ত্রিভুজ, এভাবে আমরা চিহ্ন দিয়ে লিখি ত্রিভুজটাকে, ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি ত্রিভুজের এ বি সমান সমান বিসি সমান সমান এসি। ঠিক আছে? আর এই কোণগুলো সমান। তাহলে ধরে নাও এই মান হচ্ছে এ, এই কোণের মান, তাহলে এই কোণগুলোর মান হচ্ছে এ। তাহলে আমরা কি জানি? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমার এই যে এ প্লাস এ প্লাস এ সমান সমান কিন্তু 180 ডিগ্রি। আচ্ছা, এই দৈর্ঘ্য বলছে না, এটা কিন্তু কোণের মানে ডিগ্রি, এত ডিগ্রি। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? 3 সমান সমান 180 ডিগ্রি। তাহলে এ সমান সমান কত? 60। তাহলে আমরা পেয়ে গেলাম একটা সমবাহু ত্রিভুজের কোণের মান হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে? পর আমি উপরে আমি কি বলেছিলাম, কিছু কিছু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যক যেটা, সেটা উচ্চতা। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইটা একটু মজার ব্যাপার আছে। সমবাহু ত্রিভুজ ঠিকঠাক করছি না। আচ্ছা, ধরে নাও এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি। আচ্ছা, আমি যখন এই এ বিন্দু থেকে এই বি লম্ব টানবো না, বিসি কে খণ্ডিত করবো, মানে সমান দুটো ভাগে ভাগ করবো। আবার আমি এই বি বিন্দু থেকে এই যে লম্ব টানলে, এটা এই এসি বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করবে। আবার একইভাবে আমি যদি এই সি বিন্দু থেকে এ বি এর ওপর লম্ব টানি, সেটাও এটাকে সমদ্বিখণ্ডিত করবে। এগুলো নাম দিয়ে দিলাম হচ্ছে এ, এফ ডি, ই, এফ। ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম কি, লম্ব টানলে এই যে এ বি লম্বটা টানলাম বিসি, বিসি এর উপর, তাহলে আমার এই দিকটা হচ্ছে কি? আমার এডি হচ্ছে বিসি ভূমির সাপেক্ষে উচ্চতা। ঠিক আছে? আবার দেখো, আমরা এই যে বিসি কে সমান সমদ্বিখণ্ডিত করার জন্য যে বিন্দু দিচ্ছি, তার সাথে যোগ করলে আমরা মধ্যমাটা হচ্ছে কি? তাহলে কি, এখানে উচ্চতা যা, মধ্যমা হবে। তুমি যদি তুমি যদি বি, দেখো বি, বি লম্বটার উচ্চতার ক্ষেত্রে দেখো মধ্যমা যা, উচ্চতাটা, হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান মধ্যমা।
ঠিক আছে, এবার দেখো, আমি এক এক করে সবটাই বলে নিচ্ছি। পরিসীমা, পরিসীমা কি জানি আমরা? তিনটে বাহুর যোগফল। ঠিক আছে, তাহলে ধরে নাও আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ, তার দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে পরিসীমা কি হবে? এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান সমান 3 × x 3x, এত একক। তাহলে কি পরিসীমা কি হয়? 3 × একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর দেখো উচ্চতা, উচ্চতা বলছি, ক্ষেত্র। এই একটা সমবাহু ত্রিভুজ আছে। তাহলে উচ্চতাটা কি হবে? এই যে এখান থেকে, এটা যদি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি, এই দুটো সমান, এখানে সমান হয়নি কিন্তু সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ হচ্ছে। ধরো না প্রত্যেকটার ক্ষেত্রে এই দৈর্ঘ্য গুলো হচ্ছে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আমরা কি জানি ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি এখানে ভূমিটা বিসি ম্যাম, ধরছি। ম্যাম বল- বলছি একটু নামান, আমরা লিখছি। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ ম্যাম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হয়ে গেলে বলবে। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। আচ্ছা, এরপর তাহলে আমরা কি জানি? ক্ষেত্রফল মানে জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এক বর্গ একক। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই ধরলাম এই উচ্চতা, এটা হচ্ছে এডি। তাহলে হাফ ইন্টু ভূমিটা কি আমার হচ্ছে 20 ইন্টু এডি, তো বর্গ একক। তাহলে আমরা বিসি মানে কি জানি? একক ইন্টু এডি। আচ্ছা, যখন তোমাদের একটা সমবাহু ত্রিভুজ বলে দেবে, সেই ক্ষেত্রে তোমাদের যদি একটা বাহু বলে দেয়, তোমাদের উচ্চতাটা বলেনি, এর উচ্চতাটা কিভাবে এখান থেকে পাবে? আমি বলছি দেখো, ধরে নাও এই, আমরা এই ত্রিভুজটাকে নিয়ে ভাববো। আচ্ছা, এই যে এই বি আর বি, আছে, তোমরা পড়েছো কি পিথাগোরাসের উপপাদ্য? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। যাই হোক, এই যে ত্রিভুজটা পাচ্ছো, সেই ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, যদি এই পুরোটা, এই যে বিশটা যদি তোমাদের তিন ভাগ হয়, তাহলে উম, এইটা একটু, কারণ অর্ধেক সমদ্বিখণ্ডিত করে লম্বটা এসে, তাহলে বিডিটা হচ্ছে a/2। তাহলে আমরা এখানে যে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, আমি জানি না তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছো কিনা, যা তোমরা এখানে জেনে রাখো, যদি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ, ত্রিভুজ কি তৈরি হচ্ছে? এ বি ডি, এর আমরা কি জানি? AD² প্লাস
বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এডিটা জানি না, এটা এইভাবে থাক। এইটাই হচ্ছে আমাদের উচ্চতা, এটাই আমাদের বার করতে হবে। আর এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আচ্ছা, এ বি মানে আমরা কি জানি? এ একক। তাহলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস, আমরা বিডি মানে কত জানি? a/2। তাহলে a/2 স্কোয়ার। তাহলে কি হচ্ছে, স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে এটাকে করলে কি হচ্ছে, 3a² বাই 4। তাহলে এইটা মানে কি, এ ডি স্কোয়ারের মান। তাহলে স্কোয়ার তুললে কি আসবে, সবগুলোর পাশে বা হবে, এগুলো সব লিখবে। লিখুন। আচ্ছা, তাহলে এডি সমান সমান তাহলে কি হচ্ছে, যেহেতু আমাদের উচ্চতা মানে একটা লেন্থ বোঝাচ্ছি, তাই জন্য আমাদের মাইনাসটা হবে না, প্লাসটাই হবে। তাহলে a/2। তাহলে আমরা এডিটা পেয়ে গেলাম। কি হলো, আমরা মানে ক্ষেত্রফলটা ভালো করে লিখি। ক্ষেত্রফলটা কি হচ্ছে, হাফ ইন্টু এ ইন্টু, এবার আমরা এডি এর মান বের ফেলেছি, সেটা হচ্ছে √3a²। তাহলে কি হচ্ছে, √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়, √3/4 টু বাহু স্কোয়ার, এত বর্গ এগুলো। ঠিক আছে, যে তোমাদের এটা সুবিধা হলো, তোমাদের বার করতে অতটা হবে না। তোমাদের এই ফর্মুলাটা মনে রাখলেই তোমরা বার করে ফেলবে। ঠিক আছে, এই অবধি কারো অসুবিধা আছে থাকলে বলো। এরপর থেকে আমরা পরের দিন দেখবো যে আর কি কি বাহু ভেদে আর কি কি ত্রিভুজ আছে। আচ্ছা, টাইম হয়ে গেছে। আহ ম্যাম, বলো তোমাদের যদি, ম্যাম বলো। বলছি আর একটু নামান। কাটো। এই জায়গা থেকে, কোন জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর যদি কোথাও অসুবিধা থাকে, যদি বুঝতে না পেরে থাকো বলবে। আর তোমাদের হয়ে গেলে বলবে লেখা। ম্যাম বলছি আর একটু হ্যাঁ, ওঠান। বলো। ওঠান। হুম। হ্যাঁ ঠিক আছে ম্যাম। হ্যাঁ, থাক থাক। এইগুলো তোমরা যদি জেনে যাও, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে না, মানে পুরোপুরি ত্রিভুজ কি, কিভাবে বার হচ্ছে, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না অঙ্কগুলো করতে। তাই না, আগে একটু বেশি করে জিনিস সম্পর্কে অত কিছু কিছু মনে রেখে অঙ্কগুলো তো ভয় পাওয়ার দরকার নেই, তোমরা সবগুলো করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা লিস্ট ম্যাম করে দাও, হয়ে আর গেছে। তোমাদের অ্যাটেন্ডেন্সটা, হ্যাঁ তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবে চ্যাট বক্সে।